একদিকে তো বাড়ি থেকে চলে আসার প্রস্তুতি চলছে আমার, আর অপরদিকে একদম হই হই রই রই কাণ্ড। আজকে আমার মেজো ভাইয়া নিজের হাতে বানাবে কাচ্চি বিরিয়ানি। আর মেজো ভাইয়া বিদেশে থাকে, প্রতিবারই দেশে আসার পর আমাদের সবাইকে নিয়ে একসাথে একটা বিরিয়ানির আয়োজন করে, সেটা হয় কাচ্চি নয়তো এমনিতে বিরিয়ানি। তো এখানে ভাইয়া কিন্তু কাচ্চি রান্না করার সব রকমের প্রস্তুতি চালিয়ে দিয়েছে। আর এই কাচ্চিটা শুধুমাত্র হাতে তোলা ঘি দিয়েই বানাবে। এই ঘিটা আমার আম্মু নিজের হাতে তৈরি করেছে। এখানে প্রায় ৬-৭ কেজির মতো মাংস আছে। মাংসটাকে আগে ম্যারিনেট করে নিচ্ছে। আর ভাইয়া গড়ে পাতার টক দইটা ব্যবহার করছে। আসলে টক দইটা ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছে, যেহেতু আজকে বাসায় টক দইটা ছিল না সেজন্য। আর প্রথমে কাচ্চি বিরিয়ানির মশলা দিয়েছে, তারপর টক দইটা দিচ্ছে। এখানে সব উপকরণ এক এক করে দিয়ে তারপর মাংসটাকে আগে ম্যারিনেট করে নিবে ভাইয়া, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবে। তারপর এটাকে রান্নার প্রসেসিং শুরু করবে। তো এইখানে এক এক করে সব উপকরণ দিচ্ছিল আর ম্যারিনেট করে নিচ্ছিল। এখানে সাথে বাবি সাহায্য করছিল ভাইয়াকে। রসুন বাটা দিয়ে নিচ্ছে পরিমাণ মতো, তারপর দিবে আদা বাটা পরিমাণ মতো। সব মশলাই কিন্তু ভাইয়া ওখান থেকে বলে বলে দিচ্ছিল, আর ভাবি নিজের হাতে দিয়ে দিচ্ছিল। আর ভাইয়া এগুলোকে মেরিনেট করে নিচ্ছিল। আসলে ভাইয়া সবসময় বিদেশ থেকে আসার পর আমাদের সবাইকে নিয়ে একসাথে একটা এরকম বিরিয়ানির আয়োজন করে। প্রতিবারই স্পেশাল কিছু না কিছু আয়োজন করে। আসলে আমার মেজো ভাইয়া এবং ছোট ভাইয়া দুই ভাইয়াই রান্নাবান্নায় খুব ভালো, আর খুব ভালো রান্না করতে পারে। ছোট ভাইয়া তো আসলে খেপসা রান্না করে খাওয়ায় আমাদেরকে, আর মেজো ভাইয়া বিরিয়ানি রান্না করে খাওয়ায়, সাথে বারবিকিউ পার্টিও করে মাঝে মাঝে। তো এইখানে কিন্তু দুইটা বড় বড় চীনা হাঁস কেটে বেছে নিয়েছে। আর এই দুইটা হাঁস পাঠিয়েছিল আমার বড় ভাইয়া। আসলে বড় ভাইয়াও ছুটিতে আসছে, বড় ভাইয়া চাকরি করে। তো এখানে এই দুইটা হাঁস একসাথে পাঠিয়ে দিয়েছে যে ভাই বোন সবাই মিলে একসাথে খাবো। তো আগের দিন এই দুইটা হাঁস পাঠিয়ে দিয়েছিল। এগুলোকেও কিন্তু আমার ভাইয়াই ম্যারিনেট করে নিচ্ছে। আসলে আজকে মার শরীরটা খুবই খারাপ ছিল, সেজন্য আমার মাই ম্যারিনেট করে দিত। তো আজকে ভাইয়াই মার কাজটা করে দিচ্ছে, ম্যারিনেট করে দিচ্ছে, ভাবিরা রান্না করবে। তো এখানে সব মশলাপাতি একসাথে দিয়ে তারপর ভাইয়া কিন্তু নিজের হাতে ম্যারিনেট করে নেবে মাংসটা, যতটা ভালো করে মাখা যায় সুন্দর করে। আজকে দুইটা রেসিপি কিন্তু আমার ভাইয়া নিজের হাতেই বানিয়েছে। তো সব কিছু উপকরণ দেওয়া শেষ হলে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে হাত দিয়ে। আর হাতে মাখা মাংস তো সবসময় মজার হয় অনেক। আসলে আমার ছোট ভাইয়াকে অনেক মিস করছিলাম। কিছুদিন আগে তো ছোট ভাইয়া আসছিল, এসে তারপর ছুটি কাটিয়ে গেছে। আসলে বিদেশে যারা থাকে তারা কিন্তু একসাথে আসতে পারে না দুই ভাই। এখানে রান্নাবান্নার ফাঁকে কিন্তু আমাদেরকে রসমালাইও সার্ভ করে দিয়েছে। আমার বড় বোন কুমিল্লা থেকে রসমালাই নিয়ে আসছিল, সেই রসমালাই খাচ্ছিলাম। এখানে কিন্তু হাঁসের মাংসটা রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। হাঁসের মাংসটা দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। মজার ব্যাপার হচ্ছিল কাচ্চির সাথে কেউ হাঁসের মাংস খায়নি, হাঁসের মাংসটা রাতে খেয়েছিল সবাই, আর কাচ্চি বিরিয়ানি তো দুপুরবেলা খেয়েছিল। আসলে এই কাচ্চিটা যখন সাজাচ্ছিল তখন কিন্তু আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, আমি তখন সামনে ছিলাম না উপস্থিত। তো এখানে ভিডিও ক্লিপ নেওয়ার সময় পাইনি। তো এখানে কিন্তু কাচ্চিটা যখন খুলছিল তখন ভাইয়া আমাকে ডেকে নিয়ে আসছিল। তো তারপর আর এটা কিন্তু খেতে এত পরিমাণে মজা হয়েছিল, আর এত পরিমাণে সেন্ট বের হচ্ছিল, কাচ্চির গ্রানে পুরো বাড়ি যেন মো মো করছিল। ভাইয়া নিজের হাতেই সবার জন্য কাচ্চিটা বেড়ে নিচ্ছিল, আর মাংসগুলো কিন্তু খুবই সফট হয়েছিল, আর খেতেও খুবই মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়া নিজের হাতে আমাদের জন্য রান্না করেছে, আর আমরা খেয়েও খুব তৃপ্তি পেয়েছি। মাশাল্লাহ, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাই যেন আবারও এসে রান্না করে আমাদেরকে মজার মজার খাবার খাওয়াতে পারে। এখানে সবার জন্য বেড়ে নিচ্ছিল, এক এক করে সবাই কিন্তু প্লেট নিয়ে বসে পড়েছে, সাথে লেবু শসা তো ছিলই। আলু বোখারাটা একদম গলে গিয়েছিল। আমি এক প্লেট নিয়ে বসেছিলাম। তো এখানে মাংসটা দেখেন কতটা সফট হয়েছে, আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর বাচ্চারা দুই বেলা খেয়েছে। খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।